জেলে যাব, পালাবার পথ খুঁজব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেশেই আছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে সম্প্রতি নানা গুজব ছড়ালেও তিনি দেশেই আছেন বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিভ্রান্তি ছড়ালেও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছিল না। অবশেষে সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাকি দেশের বাইরে চলে গেছেন। বিশেষ করে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছিল যে তিনি সিঙ্গাপুর বা অন্য কোনো দেশে চিকিৎসার জন্য গেছেন কিংবা অন্য কোনো রাজনৈতিক কারণে বিদেশে অবস্থান করছেন। তবে সাংবাদিক ইলিয়াস হোসেন এ ধরনের গুজব উড়িয়ে দিয়ে বলেন, ওবায়দুল কাদের দেশেই আছেন। কিছু মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি নিশ্চিত করে বলতে পারি ওবায়দুল কাদের এখনো বাংলাদেশেই আছেন। তার বিদেশে যাওয়ার বিষয়ে যে খবর ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন। কিছু চক্র ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া না গেলেও দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে যে ওবায়দুল কাদের বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং নিয়মিতভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় এ ধরনের গুজব ছড়ানো হতে পারে। তারা মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য যাচাই না করে বিশ্বাস করা এবং প্রচার করা উচিত নয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এ ধরনের গুজব নতুন কিছু নয়। বিশেষ করে গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়। তবে গণমাধ্যম এবং জনগণের দায়িত্ব হচ্ছে সত্য যাচাই করে মন্তব্য করা। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের গুজব ছড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। রাজনৈতিক অঙ্গনে গুজব নতুন কিছু নয়, তবে সত্য মিথ্যা যাচাই করা গুরুত্বপূর্ণ। ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে ছড়ানো গুজবের পরিপ্রেক্ষিতে সাংবাদিক ইলিয়াস হোসেনের এই বক্তব্য পরিস্থিতি কিছুটা পরিষ্কার করেছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি আসা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।